জানো তো কাল দুপুরে মা হঠাৎ বললো অনেকদিন আইসক্রিম খাওয়া হয় না, কিন্তু পরের মুহূর্তে আবার নিজেই বলে উঠলো থাক বাবা, এত চিনি খাওয়া আবার ভালো না। এমনিতেও ডাক্তার তো আমাকে বাইরের উল্টোপাল্টা জিনিস খেতে মানা করেছে। তো মায়ের এই কথাটা শুনে আমি ভাবলাম দোকান থেকে কিনে আনার বদলে আমি যদি নিজের হাতে মায়ের জন্য একটা হেলদি চকলেট আইসক্রিম বানাই তাহলে তো মা নিশ্চয়ই খেতে পারবে। তো ব্যাস আর দেরি না করে আমিও কাজে লেগে পড়লাম মায়ের জন্য হেলদি চকলেট আইসক্রিম বানাতে। জানো তো ছোটবেলায় আমি যখনই মায়ের কাছে আইসক্রিম খেতে চাইতাম মা শুধু বলতো এসব খাওয়া বেশি ভালো না, ঠান্ডা লেগে যাবে। আর তখন তো আমার মায়ের উপরে খুব রাগ অভিমান হতো, মনে হতো মা শুধুই বারণ করে যে আমাকে কিছুই খেতে দেয় না। কিন্তু এখন বড় হয়ে বুঝেছি ওগুলো মায়ের বারণ ছিল না, ওগুলো তো ছিল মায়ের আমার প্রতি ভালোবাসা আর যত্ন। আর বাবা তো মাঝে মধ্যে চুপি চুপি আমার পছন্দের জিনিসগুলো আনতো আর আমাকে বলতো তাড়াতাড়ি খেয়ে নে যাতে তোর মা না টের পায়। আর সেই কথাগুলো ভাবলে তো এখন ভীষণ হাসি পায়, কিন্তু একটা কথা সত্যি, বাবা মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয়। আর তোমরা যারা আমার মতো নিজের মা বাবাকে অনেক বেশি ভালোবাসো তারা কমেন্টে ভরে ভরে রেড হার্ট দিয়ে যাও আর সাথে লিখে যাও আই লাভ ইউ মা বাবা। এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে যে দিদি তুমি তো বললে তুমি তোমার মায়ের জন্য আইসক্রিম বানাচ্ছো, তাহলে